এই দেখো, এই চাটা এখন খাওয়া দাওয়া করে নিই। আর ঘুমোচ্ছে, দেখি কতক্ষণে উঠে, তারপর আবার বাবু রেডি হবে। এই দেখো, এদিকে আবার বাচ্চা ছেলের মতো চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাওয়া হচ্ছে, দেখছো? দোকানে কি করতে? হ্যাঁ, কি করতে? জিনিস আনতে। কি কিনে আসলে? দেখেন ঘুড়ি উড়াবো বাড়ি গেছি। দেখেন ইরানি। হ্যাঁ কি ইরানি? দেখেন আমার দিদি, দেখলেন তো কি এত কিছু? দাদু তো অনেক টাকা লস করে দিলি। সেটা দাদুর ব্যাপার। সেটা দাদুর ব্যাপার? হ্যাঁ। এই দেখেন আরো জিনিস, এটা এখানে লিখে দিয়েছিল, দেখেন কত জিনিস। গুড মর্নিং বন্ধুরা। তার সকালবেলায় বিছানায় বসে চাটা খেলাম, খেয়ে দিয়ে একটু বাইরে আসলাম, একটু রেডিও হয়ে নিলাম, দিয়ে বাইরের দিকে আসলাম। তারপরে রান্নাঘর থেকে গরম জল নিয়ে এসে তোমাদের দাদাভাইকে দিয়ে আসলাম, কারণ ও স্নান করবে, স্নান করে যাবে। এত শীতে ঠান্ডা জলে স্নান করার উপায় নেই। আর বাবু দেখো ঘুড়িটা নিয়ে, আমি বললাম এখানেই খেলো, ওখানে তো নিয়ে যাওয়া যাবে না, মোটর সাইকেলে করে কি করে নিয়ে যাবো। আর ওদিকে নীলু এসেছে, নীলের সাথে খেলা করছে। আর এদিকে দেখো কত অপরাজিতা আর সাদা ফুল, আমাদের ওইদিকে পাওয়াই যায় না, ফুলের অভাব। আর মা কত গাছ লাগিয়েছে, এদিকে দেখছো কতগুলো গাছ লাগানো আছে। আর এখানে মোটর সাইকেলও নামানো আছে। আর এখন আমি রেডি হয়ে নিলাম, পুরোপুরি রেডি হয়ে যাওয়ার জন্য বাইরে বেড়াচ্ছে। আর মা বাইরে দাঁড়িয়ে আছে। আমি মার সাথে কথা বলছিলাম। আর বাবুর মুখটা একটু ভার হয়ে গেছে, কারণ কি বলো তো, বাবুর আর দুদিন থাকার ইচ্ছা ছিল, বাড়ি যাওয়ার কোনো রকমই ইচ্ছা ছিল না। যতই হোক অনেক কদিন পর আসে তো, আর আমি আর সেরকমভাবে থাকা হয় না, তাই ওর মনটা একটু খারাপই। আর এই যে পুস্কুটা আছে, নীল আছে, নীলের সাথেই খেলা করে ওরও টাইমটা কেটে যায়। তারপরে আবার বাইরে বেরিয়ে চাবি কিছুতেই খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, তারপরে বাবু এসে চাবিটা দিল, ওর বাবার পকেটেই চাবিটা রেখে দিয়েছে। এদিকে আমরা সারা বাড়ি চাবি খুঁজে খুঁজে হয়রান হয়ে আছি। এই হয়েছে কাণ্ড, কী আর বলবো। আর ও এটা শুনে বেশ হাসছে। আর এদিকে দেখো নীল আবার কান্দনের অভিনয় করছে, বাবু দাদা চলে যাচ্ছে তার জন্যে কাঁদছে। আর বাবুর দিদা বাবুকে টাকাটা দিল, দিয়ে মা বলছে যে তোর মার কাছে রেখে দে। তখন ও কী বললো জানো? সেটা যদি তোমাদেরকে শোনাতে পারতাম তাহলে এত হাসি হাসতে, তা কি বলবো। ও বলছে যে না, মাকে দিব না, মাকে টাকাটা দিলে এই ঘাট পার হওয়ার সময়তে আমার টাকাটা দিয়ে দিবে, আর আমি কোনো টাকা দিলে ও বলবে যে এটাই তোমার শোধ বোধ, আর পাবেনি, তোর টাকা শোধ হয়ে গেছে। তাই বলে আমার কাছে দিল না, ও পকেটে রেখে দিল। আর নীল ওদিকে আবার কান্দনের অ্যাক্টিং করছে, নাচ করছে। যাই হোক, অনেকটাই সময় হয়ে গেল, তা চলো টাটা বাই বাই। মাদেরকে বলে দিলাম এখন বাড়ি যাব। আর আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আমরা তিনজনে বেরোচ্ছিলাম গল্প করতে করতে, তো একটু ভিডিও করছিলাম। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এদিকে একটু তাকাও। এরকম বলতে বলতে আমরা ঘাটে পৌঁছে গেছি। আর যাওয়ার দিন গেলাম নৌকা পার হয়ে, আজকে কিন্তু আর নৌকা নেই। আজকে ওই যে আর একদিন যেটা দেখালাম মাচান হচ্ছিল, সেটা আজকে কমপ্লিট হয়ে গেছে, তাই ওর ওপর দিয়েই চলে আসলাম। নামানামির কোনো ঝামেলা ঝাঁটি নেই, এই হয়ে গেছে ব্যাপার। আর নৌকা পার হতে গেলে অনেকটাই টাইম লেগে যায়, নৌকার জন্য ওয়েট করতে হয়, আবার নৌকাটা আসে। তারপরে এখন অনেকটা রাস্তা চলে এসেছি। আর এই যে ঘাটের ধাতে আসছিলাম, তারপরে এই যে সবুজ তো বলা ভুল হবে, সোনালি ধানের ক্ষেত, ধানগুলো পেকে গেছে, এত সুন্দর লাগছিল। পুরো মাঠটায় ধান ধান ধান, দেখো তোমরা, তোমাদেরও সুন্দর লাগবে, আমার তো খুবই সুন্দর লাগছিল। তা ধানের ক্ষেত পার হয়ে এখন চলে এসেছি কলা বাগান, বাঁশবাগান, এরকম রাস্তাতে। ধানের ক্ষেত আর নেই, ওদিকটাতে মাঠ ছিল তাই ছিল, আর এখন শুধু গাছপালা আর বাগা রাস্তা।
আর কিছুক্ষণ হলেই আমরা সেনপাড়ায় পৌঁছে যাব। এই যে সামনেই দেখো সেনপাড়া আমাদের সেই মন্দিরটা। যারা আমার ভিডিও রোজ দেখো তারা আশা করি মন্দিরটা চিনতে পারবে, কারণ এই মন্দিরে আমি অনেক দিন এসেছি, প্রায়ই আসা হয়। কালী পুজোতেও এসেছিলাম। তা মন্দির পার হয়ে গেছি, আর কিছুক্ষণের পর তারপরেই বাড়িতে পৌঁছে যাব। এই হয়ে গেছে ব্যাপার। এই যে তারপরে রাস্তায় দাঁড়ালাম একটু অ্যাসিড নেব বলে। বাথরুম পরিষ্কার করা অ্যাসিড ফুরে গেছে, সেটাই নিব, সেই জন্যে দাঁড়ালাম। তাই এসে দোকান খুললো, দোকানে একটু ধূপ টুপ দিবে, তারপরে দেবে। তাই একটু বাইরের দিকে দাঁড়িয়েছিলাম। তারপরে আবার বাবু কি কথায় ওখানে রেগে গেল। কথায় কথায় রাগ, কি আর করব, বাচ্চা ছেলে তো, কোনো কথা কান না করলে রাগ হয়ে যায়। মানে যেটা যখন বলবে সেটা তক্ষণে সাড়া দিতে হবে, তা না হলে রাগ হয়ে যায়। কিছু করার নেই। এখন বাড়ির দিকে চলে যাব, চলো। এই যে আমাদের একদম কাছের রাস্তায় চলে এসেছি, আর বাড়িতে চলেও এসেছি। আর বাবু গাড়ি থেকে সব জিনিসগুলো নামাচ্ছে, আর এখন ঘরে চলে যাব। তা বাড়িতে চলে আসার পরে কোনো রকম ভিডিও করা হয়েছিল না, একদম মাথা থেকে হারিয়ে গেছিলো। তাই কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তা এতটুকুই। তা আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের জন্য টাটা, বাই বাই। আর ঘরের অবস্থা এতটাই খারাপ, দেখানোরও জো নাই। এখন কাজে লেগে পড়তে হবে। চলো, আবার দেখাবে নেক্সট ভিডিওতে।